আজ আমরা আলোচনা করব এশিয়ারই একটা দেশ, বর্তমানে সেটা দুটো দেশে পরিণত হয়েছে। কোরিয়ান পেনিনসুলা অর্থাৎ কোরিয়ান প্রায়দ্বীপ তথা উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়াকে নিয়ে। এটি হচ্ছে প্রশান্ত মহাসাগরের অবস্থিত একটি প্রায়দ্বীপ। এটি কার সাথে চীনের সাথে কি করে, চীন ও রাশিয়ার সাথে সীমাকে সাজা করছে। মেনলি কার সাথে সীমা সাজা করে? চীনের সাথে। এই দেশটি কি করে দুটো খণ্ডে ভাগ হয়ে গেল, সেই সমস্ত নিয়ে আমরা আলোচনা করবো। আর কোরিয়ান ওয়ার মানে কোরিয়ান যুদ্ধ নিয়ে আমরা আজ আলোচনা করব। চলো আলোচনা শুরু করা যাক। যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়নি, সাল হচ্ছে 1910। 1910 এডিতে এই কোরিয়ান প্রায়দ্বীপের ওপর জাপানের কবজা, অর্থাৎ জাপান সেই কোরিয়ান প্রায়দ্বীপকে দখল করে থাকে। যখন কোরিয়ান প্রায়দ্বীপকে দখল করে থাকে, প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন 1945-এ শেষ হয়, তখনও পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের আগে পর্যন্ত কোরিয়ান প্রায়দ্বীপের ওপর জাপানের অধিকার ছিল। কিন্তু 1945 সালে 6ই আগস্ট ও 9ই আগস্ট আমেরিকা কি করছে, জাপানের দুই শহর হিরোশিমা ও নাগাসাকির ওপর পরমাণু বিস্ফোরণ করায় কি হয়, জাপান কি ব্যাকফুটে চলে যায়। তখন জাপান কি করছে, জাপান তার কোরিয়াতে যার দখল ছিল সেই দখলকে ছেড়ে দেয়। তখন কোরিয়াতে অর্থাৎ যারা জয়লাভ করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউএসএ ও রুশ যে মহাশক্তি রূপে দেখা দিয়েছিল, তারা এই দুটো দেশের উত্তর দিকের অংশ রুশের প্রভাবে চলে যায় এবং দক্ষিণ দিকের অংশ চলে আসে কার অধিকারে, কার প্রভাবে? আমেরিকার প্রভাবে। তারা কেউ জায়গাটিকে দখল করে বসে অবশ্যই থাকেনি, কিন্তু তাদের প্রভাবে এক উত্তর দিকটা সম্পূর্ণরূপে কার প্রভাবে, বেশিরভাগটাই কার প্রভাবে চলে যাচ্ছে? রুশের প্রভাবে। আর নিচের দিক অর্থাৎ দক্ষিণ দিকটা চলে আসছে আমেরিকার প্রভাবে। আর যখন আমেরিকার প্রভাবে চলে আসছে, 1945 সালে শুরু হয় কি, শীত যুদ্ধ অর্থাৎ কোল্ড ওয়ার, যেটা কি দীর্ঘদিন ধরে চলা যুদ্ধ। এই কোল্ড ওয়ারে কি হচ্ছে, আমেরিকা এবং রুশ একে অপরের বিপরীতে দাঁড়ায়। অর্থাৎ যুদ্ধটা কার মধ্যে, কোল্ড ওয়ারটা হয়েই ছিল আমেরিকা এবং রাশিয়ার মধ্যে। তাই উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে, অর্থাৎ যেটা হচ্ছে রুশ সমর্থিত আর হচ্ছে আমেরিকা সমর্থিত, এদের মধ্যে কি আস্তে আস্তে বিবাদ দেখতে পাওয়া যায় এবং এই বিবাদ দেখতে দেখতে একসময় কি হয়, চরমে পৌঁছায়। ঠিক আছে, যেমন কোরিয়া, এই কোরিয়ান প্রায়দ্বীপে কি হচ্ছে, দুটো অংশ। এটা কি হচ্ছে, উত্তর দিকের অংশটা কি হচ্ছে রুশের সমর্থিত, মানে রুশকে সমর্থন করছে, রুশ এর রুশের সমর্থিত। আর এটা কি, ইউএসএ সমর্থিত। আর যখন ইউএসএ কে সমর্থন করছে, এইভাবে এদের মধ্যে কি মতবিরোধ দেখা দিতে থাকে। আর মতবিরোধ দেখা দিতে 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 কি হয়, সাল 1950 এডিতে, কত, 1950 এডিতে কত হচ্ছে, জুন, কতই জুন, 20শে জুলাই, ডেটটা আমার ঠিক মনে পড়ছে না, তবু 20 থেকে 23শে জুলাইয়ের মধ্যে, 23শে জুলাই সম্ভবত ডেটটা হচ্ছে, 23শে জুলাই কি করছে, নর্থ কোরিয়া, উত্তর কোরিয়া কার উপর অ্যাটাক করে, দক্ষিণ কোরিয়ার উপর অ্যাটাক করে। কি করছে, নর্থ কোরিয়া সাউথ কোরিয়ার ওপর অ্যাটাক করছে। আর যখন সাউথ কোরিয়া অ্যাটাক করে, এদের মধ্যে ক্রমশ কি হয়, বিবাদ আস্তে আস্তে চলতেই থাকে। এই যুদ্ধ কত বছর চলেছিল? এই যুদ্ধ চলেছিল 3 বছর ধরে। এই যুদ্ধ শেষ হয় 1953 এটিতে। কবে শেষ হয় এই যুদ্ধ? শেষ হয় 1953 এটিতে। যখন এই যুদ্ধ শেষ হয়, যখন এই যুদ্ধ চলছে, তখন কিন্তু নর্থ কোরিয়া আস্তে আস্তে কি হতে থাকে, আস্তে আস্তে সাউথ কোরিয়ার ওপর দখল বা কবজা করতে শুরু করে। ধীরে ধীরে পুরো নর্থ কোরিয়া শুধু সাউথ কোরিয়ার এই দক্ষিণ পূর্বাংশ অংশটুকু ছাড়া বাকি পুরো কোরিয়াটাকে কি করে, দখল করে। এর ফলে কি হয়, যেহেতু এটা রুশের সমর্থিত সরকার ছিল, যেহেতু রুশের সমর্থিত, সেই জন্য কি হয়, রুশ এই দিকটাতে মানে কোরিয়ার উপর প্রভাব বিস্তার শুরু করে। সেই সময় কি করছে, আমেরিকা তার সেনাবাহিনীকে একে কি হয়, সাউথ কোরিয়াকে সাহায্য করতে পাঠায়। আর যখন আমেরিকা আসবে, তার সাথে সাথে কে আসবে, তার পিছলগ্গু দেশ, মানে তার পেছনের, আর কি বলবো, বলা কিছু তার পেছনের যে দেশগুলো থাকে, যেটা হচ্ছে ইউরোপীয় দেশ, তার পেছন পেছন চলে আসে এবং কি হয়, তারাও কি করছে, তাকে সাহায্য করে দক্ষিণ কোরিয়াকে। এবং এতে সমর্থনের ফলে কি হয়, দক্ষিণ কোরিয়া পুনরায় কি করে, একে
ব্যাকফুটে মানে নর্থ কোরিয়াকে ব্যাকফুটে যেতে বাধ্য করে। আর যখন দেখছে ব্যাকফুটে যেতে বাধ্য হচ্ছে তখন কি করে চীন এই এর যুদ্ধের মধ্যে হস্তক্ষেপ করে এবং চীন কি করে নর্থ কোরিয়াকে সমর্থন করা শুরু করে। আর যখন নর্থ কোরিয়াকেও সমর্থন করা শুরু করছে তখন ধীরে ধীরে কত হচ্ছে, ধীরে 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 কি হয়, এই যুদ্ধকে সমাপন করার জন্য চীনের সহায়তা মানে চীনের মধ্যস্থতায় কি হয়েছে, চীনের মধ্যস্থতায় কি করছে, এই যুদ্ধের বিরাম ঘটাচ্ছে। এই শুধু যুদ্ধের বিরাম ঘটাচ্ছে তাই নয়, কি হচ্ছে 38 ডিগ্রি চ্যানেল, শুধু চীন নয়, এতে কে ছিল আর এক ছিল ইউএন। ইউএন যেখানেই ঢুকবে সেখানেই সেই জিনিসটাকে ধ্বংস করে দিতে সবচেয়ে ভালো করে পারে। ইউএন কি করেছে, এটাকে দুটো দেশে মানে যেটা কোরিয়ার একটা দেশ ছিল তাকে দুটো খণ্ডে দুটো দেশের জন্ম দেয়। একটা উপর দিকের অংশ রয়েছে নর্থ কোরিয়া আর নিচের দিকের অংশ হচ্ছে সাউথ কোরিয়া। সাউথ কোরিয়াতে কি হয়ে যায়, এদেরকে বিভাজিত করতে করে করে কে 38 ডিগ্রি চ্যানেল। 38 ডিগ্রি চ্যানেলের মাধ্যমে কি করছে, 38 ডিগ্রি চ্যানেলের মাধ্যমে উত্তর কোরিয়া এবং নর্থ কোরিয়া, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়াকে কি করছে একে অপর থেকে পৃথক করে। এখনো পর্যন্ত কি হয় নর্থ কোরিয়াতে এবং সাউথ কোরিয়া কি এই যে জায়গাটা মানে নর্থ কোরিয়া প্রায় 4 কিলোমিটারের মতো জায়গা কি হচ্ছে এখনো পর্যন্ত কি হয়, এর কোনো যুদ্ধ হয় না, মানে এটা এই অংশটা কি করে কেউ যুদ্ধ করে না। কিন্তু বর্তমানে নর্থ কোরিয়া এর মধ্যেও কি অস্ত্র চালিয়ে দেয় এর উপরে। নর্থ কোরিয়া নর্থ কোরিয়া কি ছিল, সাম্যবাদ, রুশে সমর্থিত, ওই জন্য ছিল সাম্যবাদী সরকার। আর সাম্যবাদী সরকার কি কিসে পরিণত হয়, ধীরে ধীরে তানাশাতে পরিণত হয়। আর বর্তমানে নর্থ কোরিয়াতে কিম জং উন তানাশা কি করে এখানে শাসন করে। ওইখানে কি করেছে, ওইখানে নর্থ কোরিয়াতে কি করেছে, নর্থ কোরিয়াতে তাদের ঘরে মানে প্রত্যেক ব্যক্তির ঘরে আমাদের নর্থ কোরিয়ার কিম জং উনের ছবি এবং তার সাথে সাথে তাদের হচ্ছে পিতা তার বাবা এবং তার পিতামহের ছবি থাকা বাধ্যতামূলক করে দিয়েছে। আর দক্ষিণ কোরিয়া কি ছিল, আর দক্ষিণ কোরিয়া ছিল কার সমর্থিত, এটা কে ছিল নর্থ কোরিয়া। আর কি হচ্ছে সাউথ কোরিয়া কি ছিল হচ্ছে ইউএসএ সমর্থিত, ওই জন্য কি হলো পুঁজিবাদের বিকাশ ঘটে, কি হচ্ছে পুঁজিবাদীর বিকাশ ঘটে, পুঁজিবাদীর বিকাশ ঘটে কোথায় সাউথ কোরিয়ায়। তার জন্য কি হয়েছে নর্থ কোরিয়া যেহেতু সাম্যবাদ ছিল অর্থাৎ সবকিছু কি ছিল সরকারি, এই জন্য কোনোদিন সাম্যবাদ কি হয় সফল কোনোদিন হতে পারেনি। যেমন রাশিয়া রাশিয়া নিজেও সাম্যবাদ হয়ে নিজেকে 15 খণ্ডে ভাগ হওয়া থেকে বাঁচাতে পারেনি। তাই নর্থ কোরিয়া কি হয়েছে কি দুর্ভিক্ষ, এছাড়া আরো অনেক অসুবিধার মধ্যে পড়তে থাকে নর্থ কোরিয়া এখনো বর্তমানে পড়ে কিম জং উন। এবং পুঁজিবাদ কি হচ্ছে সাউথ কোরিয়া ছিল পুঁজিবাদ, ওই জন্য ওদের বিকাশ ঘটে। যেমন স্যামসাং কোম্পানি মতো বড় বড় কোম্পানির কি হয় ওখানে বিকাশ দেখা যায়। ক্লিয়ার। নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়া, এই নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার কি হচ্ছে, নর্থ কোরিয়ার রাজধানী হচ্ছে পিয়ংগং আর সাউথ কোরিয়ার রাজধানী হচ্ছে সিওল। এদের মুদ্রার নাম কি, এদের মুদ্রা নর্থ কোরিয়ার মুদ্রার নাম হলো উত্তর কোরিয়ান ওন, নর্থ কোরিয়ান ওন। আর সাউথ কোরিয়ার কি সাউথ কোরিয়ান ওন। নর্থ কোরিয়া যেহেতু সাম্যবাদ ওখানে তামাশা আছে, ওখানে কি হচ্ছে ওখানে লোককে খাবার দেওয়ার পয়সা নেই কিন্তু মিসাইল টেস্ট করার পয়সা আছে। এখানে এখানে সাউথ কোরিয়া যেহেতু পুঁজিবাদ ছিল এখানে বিকাশ আছে, এখানে কোনো বিকাশ নেই। এখানে কি লোকদেরকে জোর করে কি করা হয়, তাদের যেটা নর্থ কোরিয়ার রাজারা যেটা অর্থাৎ কিম জং উনের যেটা পছন্দ সেটাই করতে বাধ্য হয়। কিন্তু এখানে কি আছে, এখানে পুঁজিবাদ থাকার জন্য এখানে কি হয় গণতন্ত্র আছে, আর গণতন্ত্র থাকার জন্য কি এখানে মানুষ কি করতে পারে সরকারকে চয়ন করতে পারে কার মাধ্যমে ভোট দেওয়ার মাধ্যমে। আর নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়া চীন এবং সাউথ কোরিয়া কোরিয়ার মাঝে একটা সাগর আছে যেটার নাম হচ্ছে পিলা সাগর অর্থাৎ ইয়োলো সি, কি সি, ইয়োলো সি। আর নর্থ কোরিয়াকে অর্থাৎ নর্থ কোরিয়ার যে শাসক কি শাসকটার নাম কি কিম জং উন। এই কাকে একে কে সমর্থন করে কে, সমর্থন করে কে
চীন ও রাশিয়া একে সমর্থন করে। ঠিক যেভাবে ইসরায়েলকে সমর্থন করে কে আমেরিকা, ঠিক সেইভাবে কিম জং উনকে সমর্থন করে কে চীন ও রাশিয়া। এই কিম জং উন অর্থাৎ হচ্ছে নর্থ কোরিয়ার কিম জং উন কি করে, কি এর পরমাণু বোমা আছে, সেই জন্য কি করে অনেক অনেক বড় বড় মিসাইলের টেস্ট করে কি করতে যায়, আমেরিকাকে ধমকাতে চায়। কিন্তু এই আমেরিকা তো সেরকম কিছু করে উঠতে পারে না, সেই জন্য কাকে কাকে ধমকায়, আমেরিকার সবচেয়ে বেশি সৈনিক কোথায় আছে, জাপানে আছে, ওই জন্য সবচেয়ে বেশি ধমকায় জাপানকে। এমনি বলাই কি হয়েছে, কিম জং উন কি বলে, যদি কোনো আমেরিকা কোনো ঝামেলা করতে চায় তাহলে সবচেয়ে প্রথম পরমাণু বোম কার উপর ফেলবে, জাপানের উপর। আর কার উপর ফেলবে, সাউথ কোরিয়া। এই দুটোই কার সমর্থিত, সাউথ কোরিয়া ও জাপানের উপর কি ফেলবে, বোমা ফেলবে, কি পরমাণু বোম। মানে এর কোনো স্যাংশনের কোনো ভয় নেই, কারণ অলরেডি সব সব স্যাংশন ভোগ করছে, তো এর কোনো সেরকম কোনো ভয় নেই। তো এই জন্য কি হচ্ছে, কিম জং উন কি এদেরকে শাসনের জন্য, আমেরিকাকে শাসনের জন্য জাপান এবং সাউথ কোরিয়াকে ধমকাতে থাকে। আশা করি এটা বোঝা গেছে। কোরিয়াটা নিয়ে, এই ছিল কোরিয়ার যুদ্ধের সম্বন্ধে সামান্য কিছু আলোচনা। যদি 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 ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করুন, এবং এটাকে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আরো অনেক অনেক মানুষ দেখে এটা লাভান্বিত হতে পারে। আর এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।